মস্কোর প্রধান তেল শোধনাগারে ফের ভয়াবহ হামলা ইউক্রেনের। রাশিয়ার রাজধানী মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে বৃহস্পতিবার 18 জুন ভোরে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ইরান যুক্তরাষ্ট্রের নতুন আলোচনা নিয়ে অনিশ্চয়তা। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা আলোচনা এখনও বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন ইরান। নেতানিয়াহুর ওপর চাপ বাড়ছে ইসরায়েলের ভেতর থেকে। তবে কি ইরান যুদ্ধ ভুল ছিল? ইরানের বিরুদ্ধে সামাজিক অভিযান চালানোটা কি আদৌ লাভজনক ছিল? এমন প্রশ্ন তুলেছেন ইসরায়েলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে লাইক দিন ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জায়গা থেকে এই সংবাদ শুনছেন এবং দেখছেন। মস্কোর প্রধান তেল শোধনাগারে ফের ভয়াবহ হামলা ইউক্রেনের। রাশিয়ার রাজধানী মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে বৃহস্পতিবার 18 জুন ভোরে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এক সপ্তাহের মধ্যে একই স্থাপনা কিয়েভের একটি দ্বিতীয় হামলা। সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়া বিভিন্ন তেল শোধনাগার, জ্বালানি ডিপো, নৌঘাঁটি ও সামরিক স্থাপনা ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ইউক্রেনের দূরপাল্লা হামলার মধ্যে রাশিয়া জ্বালানি অবকাঠামোকে ক্রমবর্ধমানভাবে লক্ষ্যবস্তু করেছে। বার্তা সংস্থা রয়টার্সে প্রতিবেদনে বলা হয়, মস্কোর দক্ষিণ পূর্বে কয়তপন্ন জেলায় মস্কো অয়েল রিফাইনারি কয়েকটি ড্রোন আঘাত হানে। মস্কোর টেলিগ্রামে জানান, মস্কোর দিকে আসা 40টিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। তিনি বলেন, বিমান প্রতিরক্ষা বাহিনী এখনও ব্যাপক হামলার প্রতিহত করে যাচ্ছে। ড্রোন ধ্বংস শেষে পরে একটি শপিং সেন্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে মঙ্গলবার একই রিফাইনারিতে ড্রোন হামলা হয়েছিল। সে সময় সোবিয়ানিন জানিয়েছেন, হামলা রিফাইনারির প্রসঙ্গে একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়া বিভিন্ন তেল শোধনাগার, জ্বালানি ডিপো, নৌঘাঁটি ও সামরিক স্থাপনায় ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে। এদিকে যুদ্ধবন্ধের আলোচনা অগ্রগতি না হওয়ায় রাশিয়া বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুক্তরাষ্ট্রের নতুন আলোচনা নিয়ে অনিশ্চয়তা। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা আলোচনা এখনও বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগেই জানিয়েছেন, কূটনৈতিক চ্যালেঞ্জে ও মধ্যস্থলকারী প্রচেষ্টার মাধ্যমে আগামী কয়েক ঘন্টা আলোচনা চলমান থাকতে পারে। অন্যদিকে ইরানের সরকারি সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি বিবৃতিতে বলা হয়েছে, কূটনৈতিক যোগাযোগ ও মধ্যস্থতার মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। এদিকে সুইস সরকার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা আগামীকাল সুইজারল্যান্ডে প্রাথমিক আলোচনার জন্য বৈঠক করবেন। বিবৃতিতে বলা হয়, পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরান ছাড়াও মধ্যস্থলকারী দেশের পাকিস্তান ও কাতার সহ অন্যান্য সংশ্লিষ্ট পক্ষগুলো সুইজারল্যান্ডের একটি পাহাড় চূড়ান্ত রিসর্ট বুর্গেনস্টকে বৈঠকে বসাবেন। সেখানে একটি চুক্তি বাস্তবায়ন নিয়ে প্রাথমিক আলোচনা হবে। তবে বৈঠকের সময়সূচি ও বিস্তারিত সম্পর্কে এখনও কোনো অতিরিক্ত তথ্য পাওয়া যায়নি। এর আগে জানানো হয়েছিল, চুক্তি আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবার সুইজারল্যান্ডে হওয়ার কথা ছিল। তবে পরে ইলেকট্রনিকভাবে চুক্তি দুই দেশে স্বাক্ষর করে। আর বুধবার 17 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি হার্ড কপি স্বাক্ষর করেন। নেতানিয়াহুর ওপর চাপ বাড়ছে ইসরায়েলের ভেতর থেকে। তবে কি ইরান যুদ্ধ ভুল ছিল? ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোটা কি আদৌ লাভজনক ছিল? এমন প্রশ্ন তুলছেন ইসরায়েলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। যুদ্ধের রাজনৈতিক ফলাফল এবং বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সরকারের কঠোর সমালোচনার মুখে পড়ে এমন মন্তব্য করলেন তিনি। ইসরায়েলি সংবাদ মাধ্যম i24 নিউজকে দেওয়া এক কর্মকর্তা উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, অভিযানের পর রাজনৈতিক পরিস্থিতি যে পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে তা যদি আমরা আগে জানতাম তবে কি কোনোভাবে আমরা এই পথে পা বাড়াতাম না।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি চুক্তির পর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ওপর কেবল তেহরান নয় বরং নিজ দেশের রাজনৈতিক ও নিরাপত্তা মহল থেকেও চরম চাপ তৈরি হয়েছে। গত জুন মাসে ইরানের বিরুদ্ধে অপারেশন রাইজিং লায়ন নামে 12 দিনের যে যুদ্ধ ইসরায়েল চালিয়েছিল তার ফলাফল নিয়ে দেশ জুড়ে এখন তীব্র ক্ষোভ। এই পরিস্থিতিতে মঙ্গলবার 16 জুন এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু তার অবস্থানে অনড় থাকার ঘোষণা দিয়ে বলেন, দশক ধরে আমি ইরানের পারমাণবিক উচ্চভিলাষের বিরুদ্ধে লড়াই করে আসছি। একে আমার জীবনে বৎর মনে করি।